তাদের কাছে একটা অনুরোধ, যারা চলে গেছে তারা আর কোনদিন আসবে না। আপা পালানোর 1 বছর পূর্ণ হলো। আপা পালানোর পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, আলহামদুলিল্লাহ শেখ হাসিনা পালাইছে। থ্যাংক ইউ ভাই। নেক্সট ভাই আমার কেন চেক খেলেন কিসের জন্য একটু জানতে চাই। আজকে আমরা আরেকবার স্বাধীন হলাম, ইনশাআল্লাহ এই স্বাধীন সারা জীবনই থাকবে এবং এটা বৃথা যাবে না। এটা শহীদদের বিনিময়ে আমরা পাইছি এবং এটা আপনাদের বলে বোঝানো যাবে না যে কত কষ্টের বিনিময়ে এটা আসছে বাংলাদেশে। 52 বছর পরে আমরা ফেরত পাইছি, 52 বছর পরে আমরা স্বাধীনতা আবার ফেরত পাইছি এবং এটা ধরে রাখবো। আপনারা সবাই দোয়া করবেন এবং যারা চলে গেছেন তাদের যেন আল্লাহ জান্নাতে রাখেন, ভালো জান্নাতে রাখেন, এটা সবাই মিলে দোয়া করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চলে গেছে তারা আর কোনদিন আসবে না, কিন্তু তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বলবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেশের মানে প্রত্যাশা কি দেশের প্রতি আপনাদের? এত রক্ত ঝরলো 52 বছর পর বললেন স্বাধীনতা। পুরোটাই পজিটিভ এখন আমরা ইনশাল্লাহ। সামনে শুধু ভালোই কিছু আমরা দেখবো, শুধু ভালোই দেখবো ইনশাল্লাহ। যেই ক্ষমতায় আসুক না কেন সেই দেশ ভালো মতনই চালাবে। এখানে আর কোনোদিন এই স্বৈরাচার আসবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মানুষের মন বলতেছে না, সবাই বলতেছে। আজকে সকালের যে প্রোগ্রাম দেখলাম চীনবদ্রীতে, যে মারা কাঁদছে, এখানে আর কোনোদিন ব্যাক করতে পারবে না। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আর বিশেষ করে সাংবাদিকদের একটা কথা বলবো, এই দেশটা আমাদের জিনিসই প্রচার করেন, বাইরের এই দালালদের জিনিস আপনারা প্রচার করেন না। কালো কেন? আগস্ট কোন শোকের মাস না, কারো পারিবারিক শোক এই দেশে শোক হতে পারে না। ইতিহাসে যার যতটুক সম্মান তাকে ওটুকে দেওয়া উচিত। ইতিহাসে যার যতটুক সম্মান তার থেকে বিরাট করে কিছু দেওয়ার কিছু নাই। যতটুক সম্মান যার প্রাপ্য তাকে ততটুক দেওয়া উচিত। ধন্যবাদ।